कीर्तनीय सदा होई। जय 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 हरि। যেখানে হয় হরির নাম সংকীর্তন সেটি হয় মধুরা দুটি মধুর গৌরব শ্রী বৃন্দাবন। আজকে আপনাদের এখানে মহেশের পাড়ায় মহেশের পাড়ার যে হরিবাসন কমিটি আপনারা এত বড় মহোৎসব যোগানুষ্ঠানের আয়োজন করেছেন। আপনাদের এই মহেশের পাড়ার প্রাঙ্গণ যতক্ষণ হরিনাম ধ্বনিত হবে, লীলা কৃষ্ণ কথা গৌর কথা লীলারস অপ্রাকৃত প্রেম মাধুর্য রস বরিশন করানো হবে, ততক্ষণ এই স্থানটি কিন্তু নব বৃন্দাবনে আর আপনারা অতীব ভাগ্যবান ভাগ্যবতী। দেখুন নিতান্ত সকাল বেলায় আপনারা হরি সংকীর্তন আস্বাদনের পিপাসা আপনাদের ওই মায়ার শৃঙ্খল ছিন্ন করে সংসার থেকে নিজের কর্মকে বিরতি রেখে ছুটে এসেছেন এই নব বৃন্দাবন। এই যে রাজা পরীক্ষিতের আসনে আপনারা বসে আছেন, সুখদেব গোস্বামী তার ব্রহ্মশাপ হত্যা থেকে প্রাণ বিয়োগের হত্যা থেকে এই হরি সংকীর্তন শুনিয়েছিলেন। আজকে আপনারা সেই আসন অলঙ্কার করেছেন এমন সকালবেলা। আর অষ্টকালীন লীলা পর্যায়ক্রমে এখন আমরা যে লীলারসটা পরিবেশন করব, আপনারাও যেটা আস্বাদন করবেন, ঠিক আমাদের সঙ্গে এই লীলার একেবারে মেলবন্ধন আছে। প্রভাতকালে বহু সুন্দর মহাপ্রভু সারা নিশি যাপন করেছেন, কীর্তন হরিনাম সংকীর্তন যোগানুষ্ঠানে নেচেছে, গেয়েছে, পরিচালিত হয়েছে, তাই না? গদাধরকে বামে নিয়ে কতই না তিনি স্মরণে আছেন। তো সমস্ত ভক্তরা এসে প্রভাত হয়েছে জেনে জাগাবে এবং ওই রজনী বিলাসীর কথাটা আস্বাদনের জন্য বলবে। তো আপনারাও আজকে এসেছেন ঋষি প্রভাতে রাধাকৃষ্ণের বিলাস কুঞ্জের সভার কেমন মাধুর্যতা আস্বাদনের জন্য। তাই আপনাদের মতো পরম ভক্তবৃন্দের শ্রীচরণে, আমার মাতা পিতার চরণে এবং সকল সাধু ব্রাহ্মণদের সর্বমঙ্গলের চরণে জানাই কীর্তন কারণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া আমি দেবাশিস মণ্ডল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের চরণে সহস্র সহস্র কোটি ভক্তি বন্দনা। আমরা আজকে যে লীলারসে আস্বাদন করব সেটি হলো রস উদ্গার, রসের উদ্গারণ করা, তাই না? আপনারা কোনদিন হয়ে যায় ভালো মন্দ খুব সুন্দর খেলেন, খাওয়া দাওয়া পরিপাটি হলো, কিন্তু ভালো মন্দ হজম হলো। আর যদি না হজম হয় তাহলে কম্বল হবে, অ্যাসিডিটি হবে, আর তারপর কি হবে? আপনাদের উল্টি বা বমি হবে, তাই তো? তাহলে সেটা উদ্গারণ করা। আজকেও যে লীলারসটা আস্বাদন করব, রাধারানীর মুখে কিন্তু সখীরা এসে শুনতে চাইবে যে রজনী বিলাসের সভাটা কেমন। তোর পরাণের পরাণ প্রাণ বধূ, যাকে পাওয়ার জন্য যোগী মুনি ঋষি সাধক সাধিকা সবাই পাগল পাগল, সে তোকে কেমন করে ভালোবাসে, তার মাধুর্য কেমন আমাকে। তো তার আগে আমরা স্বরচিত গৌরচন্দ্রিকাটা মহাজনের আস্বাদন করব। দেখুন আমি একটা শ্লোক করলাম চৈতন্য চরিতামৃতে, ত্রিনাকি সুরিচেন তরুমিও সহি সুনা অমানে মানদেন কীর্তনীয় সদা।
দেখুন, এত হরিনাম যজ্ঞানুষ্ঠান করছি আমরা, আপনারাও হরি সংকীর্তন করছেন, আমরাও প্রচার করছি, এর একটা উদ্দেশ্য কিন্তু আমাদের আছে, তাই না? উদ্দেশ্যটা কি? শ্রেষ্ঠ জীব যখন এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পেরেছি, তাহলে কেন বা এসেছি, কিসের জন্য এলাম, কোথায় গেলাম, এগুলো আমাদের মধ্যে প্রশ্ন থাকে। নিজের আলাদা থেকে যে ভাড়া করা সংসারে, ভাড়া করা ঘরের মধ্যে আমরা বাস করতে এসেছি, ভগবান আমাদের পাঠিয়েছে কিছু কর্মের জন্য। যে কর্ম আমাদেরকে এই পৃথিবীতে দৃষ্টান্ত স্বরূপ রেখে যেতে বলেছে, যাতে করে আপনি চলে গেলেও আপনার সেই দৃষ্টান্ত থেকে যায়, আপনাকে মনে করে। কিন্তু আমাদের এই সমস্ত কিছু করার মধ্য দিয়ে একটাই চাওয়া, একটাই বাসনা, হে গোবিন্দ, অহৈতুকী প্রেম, অহৈতুকী ভক্তি। যে প্রেম, যে ভক্তির মধ্যে কোনো বাসনা, লোভ, লালসা নেই, সেই অহৈতুকী প্রেম ভক্তি আমাদের দান করো, যাতে করে তোমাদের এই আতুর রাঙা চরণ আমরা পেতে পারি। এটাই আমাদের হৃদয়ে আত্মার কামনা, আত্মার বাসনা। না ধারণে, না জানানে, না সুন্দরী কবিতান বাজারে সকামে মম জননী জন্মস্বরে ভবতাদ ভক্তি অহৈতুকীর তরি। ধন চাই না, জন চাই না, সুন্দরী রমণী চাই না, কেবল দয়া গুরু পদ হৃদয় ধরে আমি সাধ্য সাধন ভক্তির আশ্রয় পেয়ে, হে ভগবান, নয়নের পানি বর্ষণ করে আমি তোমাকে ডাকছি। এই সংসারে মায়ামোহ থেকে আমাকে ভব নদী পার করে দাও, একবার আতুর রানা চরণে ঢালি। তাই মনটাকে বলতে হবে, মন পাখি তুই প্রাণ শোভে এই গুরু চরণে। গুরু ছাড়া কিন্তু এই সাধ্য সাধন অহৈতুকী লাভ করা যাবে না। বুঝলেন? তাই সুন্দর একটা গানের মাধ্যম দিয়ে বলছে, মনটাকে আগে গুরু চরণে নিয়োজিত করতে হবে, গুরু বলে দেবে কিভাবে ভক্তির উদ্ভাবন করতে হবে। মনে পাখি তুই প্রাণে শোভে ওই গুরুর চরণে। এই ভাবতত্ত্ব গানটি আস্বাদন করতে করতে আপনাদের যে যার গুরু স্মরণ করুন, গুরুর পদ ছবিটা নিজের হৃদয়ের মাঝে জাগৃত করে চরণ বন্দনা করুন। দেখুন, এই মায়া সংসারকে আমরা আপনি রেখেছি, সংসার আমাদের কিছু দেবে না, কিন্তু সংসারের জন্যও করতে হবে। আর যে তাই সংসার, জীবন সংসার আমাদের পাঠিয়েছে, তার জন্য কিছু করতে হবে। দুটো ইকুয়াল ব্যালেন্স করে আপনার চলতে হবে, তাহলেই তো সহজে তিনি কৃপা করবেন। ওরে ও যদি ফুয়েল চালিত গাড়িতে যদি পেট্রোল ডিজেল না দেন, দামি লাখ টাকার কোটি টাকার গাড়িও চলবে। আমাদের এই আত্মারূপী পাখি
যদি না থাকে আমাদের সাজানো গোছানো দেহ জমি দেহ বানানোর কোনো দাম থাকবে, তাই থাকবে কি? থাকবে না। তাহলে দেহকে আপনার কি পাখিকে যিনি চালন করেন, আমাদের যে ড্রাইভার থেকে, সেটাকে আমাদের মন। তাহলে মনকে সংযত করতে হবে। তাই আমরা যদি আজকে হরি সংকীর্তন আস্বাদনের পারণে আমাদের মনটাকে গুরুর চরণে স্মরণ করে দিয়ে যদি আস্বাদন করি, তাহলে কেমন হয়? মনে পাখি তুই প্রাণে শোভে দে গরুর চরণে, উলুধ্বনি মায়া হরিম পাখি তুই প্রাণে শোভে গরুর চরণে, মনে পাখি তুই একটা সন্তান হয়েছে, দুটো সন্তান হয়েছে, তিনটে সন্তান হয়েছে, আপনার বার্ধক্যকাল এসে হাজির। তাহলে যে বিষয় সম্পত্তির ব্যাংক ব্যালেন্স আপনি করেছেন, আপনার বার্ধক্য সময়ে সেই বিষয় সম্পত্তি নিয়ে আপনার নিজের রক্ত, নিজের অঙ্গজাত সন্তান, তাদের মধ্যে কাটাকাটি মারামারি সৃষ্টি হয়। তাহলে যে বিষয় অশান্তির বাতাবরণ সৃষ্টি করে বাবা, সেটা কি অমৃত হতে পারে? কিন্তু আমার গৌরভূমির এই নাম দেখুন, জাতি বর্ণ নির্বিশেষে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই নেয় একই আসনে এই ধুলার চটে বসে বাহু তুলে হরি বল বলে। এটাই তো আপনার অমৃত। এই বিষয় সম্পত্তি অমৃত কি? ওটা বিষ। তাই ভাবো বলছে ওই বিষয় বিষ রয়ে মুঝে মায়া কাননে গুরু চরণে গুরু ভগে হরিম গুরু চরণে সেই গাছে কিছু ডাল শুকিয়ে যায় তো, কি বাবা বলেন তো, শুকিয়ে যায় তো। তাহলে একটা যদি শুকনো ডালে প্রচুর একটা পাখি বসে, হয়তো সেই পাখি ডালটা বহন করতে পারবে। কিন্তু যদি এক ঝাঁক পাখি বসে, পাখির দল বসে, হয়তো সেই ডালটা ভেঙে পড়ে যেতে পারে, তাই না? তাই বলছে দেখুন, মরার আছে শুকনো ডালে ওদরি বাদলি বাসা বহনে বহনে সুন্দরী রমণী নিয়ে, সুন্দর সন্তান সম্পত্তি নিয়ে কখন মনে বাসা বেঁধেছে। যে গাছের ডালে
বাসা বেঁধেছো সেটা মরা গাছ, শুকনো ডাল, সেখানে রস না। রস যদি প্রকৃত আস্বাদন করতে হয়, অপ্রাকৃত কৃষ্ণ রসের ভীষণ মাধুর্য আস্বাদন করবেন, আপনার হৃদয়ে আনন্দ মিলিত হবে। আর যে রসে আপনার হৃদয় পুলকিত হয়, আনন্দ ভরে যায়, সেটাই হলো প্রকৃত রস। প্রেমানন্দে গৌর হরি বল। ভাবক তাই সংসারকে বলেন ওই সংসার বিষ মরা গাছ। মরা গাছে একদিন আপনি সুন্দর করে সুখের ভাষা বানিয়েছেন, কিন্তু সেই ভাষা একদিন ঝড় আসবে, প্রবল ঝড়। এবার পার্থিব জগতের মতো ওই আমফান, লাইলা, বায়লা এইসব কিছু নয়। এই ঝড় সংসারের অশান্তি, এই যে মায়ার বন্ধনে থাকা আপন প্রিয় ভালোবাসার মানুষগুলো এই ঝড়ের সৃষ্টি করে। পার্থিব জগতে ঝড় এলে ঘর ভেঙে যায়, চাল উড়ে যায়, গাছের ডাল ভেঙে যায়, কিন্তু ঝড় আসে আবার ঝড় চলে যায়। মানুষ আস্তে আস্তে তার ক্ষতিগুলোকে আবার মুছিয়ে নেয়, পুনরায় রিকভার করে নেয়। কিন্তু সংসারে যদি ঝড় আসে, এই ঝড় আপনাকে টুকরো টুকরো করে হৃদয়টাকে বিকীর্ণ করে দেবে। এই ঝড় আপনাকে ক্ষত বিক্ষত করে দেবে। এই ঝড় যে ক্ষত বিক্ষত করবে, সেই ক্ষত বিক্ষত জ্বালা, বেদনা, দুঃখ আর কোনদিন মোচন করতে পারবে না। তবে একটা উপায় আছে, আপনি মহাপ্রভু চরণ, নিতাই চরণকে জড়িয়ে ধরুন। যে চরণ আপনাকে শান্তি দেবে, যে চরণ আপনার প্রেমের প্রভাব জাগ্রত করবে।
তবে অহৈতুকী ভক্তি পেতে গেলে আগে আমাদের মতো হতে হবে। তৃণাদপি শুনেছেন, সকালবেলায় সুন্দর করে শিশিরের আভা নিয়ে সূর্যালোকের নিচে মৃত্তিকার উপরে কত তৃণ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। বাস্তবতাটা ভালো, আমাদের মতো মানুষ পদদলিত করে চলে যায়, কত গাছ, কত গাড়ি, কত যানবাহন তাকে পৃষ্ঠ করে চলে যায়, কিন্তু সে মাথা নতই করে থাকে। তৃণও তো আমাদের সমান হতে হবে। আমাদের মধ্যে অনেক ঝড় আসবে, অনেক অশান্তি আমাদেরকে অশান্ত করে তুলবে, কিন্তু মাথা স্থির করে থাকতে হবে। একটা তরুণ দেখুন আমাদের কত উপকার করে। একটা গাছ, এই যে আমরা চলতে পারছি, আমরা বলতে পারছি, সমস্ত কিছুর মাধ্যমে একটা গ্যাস আছে, সেটা হলো অক্সিজেন। সূর্যালোককে নিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছ আমাদের ছাড়া, আমাদের ত্যাগ করা দূষিত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর পবিত্র বিশুদ্ধ অক্সিজেন গ্যাস দেয়, যেটা কিছুক্ষণ ক্ষণিক সময় যদি আমরা না পাই তাহলে আমাদের প্রাণ বিয়োগ হতে পারে। তাহলে মূল্যবান আমাদের বেঁচে থাকার সেই প্রধান গ্যাস গাছ দেয়, তাই না? গাছ আমাদেরকে ছাওয়া দেয়। বটবৃক্ষের তলায় আমরা যদি বসি তাহলে আমরা প্রখর তাপদাহের সময় একটু সুশীতল হতে পারি, তাই না? গাছ আমাদের গৃহ নির্মাণ করার, আসবাবপত্র বানানোর সমস্ত কাষ্ঠগুলোকে নিয়ে সরবরাহ করে, তাই না? ফল দেয়, ফুল দেয়, কত কিছু দেয় আমাদের জীবনে। গাছ হচ্ছে উপকারী করে, কিন্তু এই গাছ কে আমরা যখন তখন কেটে ফেলছি, ডাল ছিঁড়ে ফেলছি, পাতা ছিঁড়ে ফেলছি, ফুল ছিঁড়ে ফেলছি। যদি আমাদেরকে কেউ এক গালে জ্বর মারে তাহলে আমরা বাড়ির লোকদের, নিজে যদি না পারি বাড়ির লোকদের নিয়ে ছুটে গিয়ে বলি কেন মারলি আমার ছেলে, তাই না? আগেকার দিনে মাস্টারমশাই স্কুলে বড় বড় বেতের লাঠি দিয়ে শাসন করতো। আপনারা হয়তো জানবেন সেই বাচ্চাবেলার শৈশব কালটাকে মনে করলে, স্মরণ করলে। কিন্তু এখনকার দিনে স্কুলে যদি মাস্টারমশাই একটু পানিশমেন্ট দেয় তাহলে গার্জিয়ানরা ছুটে গিয়ে বলে কেন আপনি মারলেন, আপনার মারার অধিকার এই, তাই না? কিন্তু একটা গাছ দেখুন আমাদেরকে সারা জীবন দান করে গেল, উপরন্তু আমাদের প্রয়োজন মতো যখন তখন তাকে কেটে ফেললাম, সে তো কিছু বলতে পারে না। তাহলে বৃক্ষ সম সহিষ্ণু হও, তুমি ভক্ত হবে, অবশ্যই প্রেম লাভ করবে, আগে বৃক্ষ সম সহিষ্ণু হও। তৃণাদ বিসনিচে নতে তুমি সহিষ্ণু না, আমারে মান দিও। নিজে মান পাবে, আগে অন্যকে মান বা সম্মান করতে শেখো, তবেই তো অন্যরা তোমায় সম্মান করবে। কীর্তনীয় সদা হরি, কীর্তন রসিক ভক্তগণ কীর্তনিয়াকে হরি সহ পূজা করো, তাদেরকে শ্রদ্ধা ভক্তি করো, তাহলে দেখবে তুমি অনায়াসে অহৈতুকী প্রেম ভক্তি লাভ করেছো। তাই আজকে আমাদের জীবনের ওই অহৈতুকী প্রেম ভক্তির উদ্দেশ্য লাভের একমাত্র দিশা নিয়ে আমরা আস্বাদন করছি শ্রীমতী রাধারানীর রসপ্রহার। বলছেন আরে মনো গৌরাঙ্গ বিধু পুরব প্রেম রস বহনিতে মধু, আহা ভাব ফলে বড়